আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আজ আপনাদেরকে একটি বিয়ে বাড়িতে দেখাবো। বিয়ে বাড়িতে যাচ্ছি আমি, তাই আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো বিয়ে বাড়ির অনুষ্ঠানে কি কি আছে আর আমরা কোথায় যাব। হ্যাঁ, আজকের বিয়ে হলো সিলেট থেকে সুনামগঞ্জ। আপনারাও আশা করি আমার সাথে থাকবেন। আর যাবার পথে যা যা আছে আপনাদেরকে শেয়ার করব আমি খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সাথে। এই হলো বিয়েবাড়ির গেট থেকে গেট লাইটিং সাজানো হয়েছে, গায়েলুদের স্টেজ সহ সব কিছু। আপনাদেরকে এখন দেখাবো বিয়ের বরের গাড়িটি কেমন করে সাজানো হয়েছে। এই যে দেখুন, বরের গাড়িটি সাজানো হয়েছে খুব সুন্দর। তাই বরের গাড়ি চলে আসলো, আমরা উঠে এখনই চলে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, সুনামগঞ্জের উদ্দেশ্যে যখন যাচ্ছি আমাদের চোখের মধ্যে পড়ল যে নাম শুনেছি অনেক দিন আগে সুনামগঞ্জের একটি বিশাল বড় হাওর, যে হাওরটির নাম হলো দেখার হাওর। হ্যাঁ, দেখার হাওর দেখতে অনেক সুন্দর বর্ষাকালে। এখন পুরোপূর্ণ বর্ষা হয়নি, তাই আমাদের বিয়ের গাড়িটি এখান থেকে ভিডিও শ্যুট নেওয়ার জন্য বা সুন্দর একটি দৃশ্য নেওয়ার জন্য ওনারা দাঁড়িয়েছে, তাই আমিও দাঁড়ালাম। আর আমার একটি জিনিস দেখুন, এই যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তা দিয়ে এখন শর্টপথে বাইপাস, যেটা জগন্নাথপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় সুনামগঞ্জের গাড়িগুলি। অনেক গাড়ি আছে এখন, সিলেট শহরে ঢুকে না। প্রায় 2-2.5 ঘন্টা রাস্তা শর্ট হয়ে গেছে। এই রাস্তাটা হওয়ার কারণে সুনামগঞ্জ দিরাইবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আর এই দেখার হাওরের দুই পাশেই যখন পুরা বন্যা হয়ে যায় তখন দেখা যায় এই এলাকাতে আপনার খুব বৃষ্টি আর থাকে, মানে পানি বোঝা যায় না, এগুলি হাওর করে বোঝা যায়। এটা আমার মনে হয় সমুদ্র। আসলে এটি সমুদ্র না। এই যে দেখুন, মেঘালয় পাহাড়ের পাশেই এটি দেখার হাওরটা আসলেই দেখতে সুন্দর। তবে দুঃখের বিষয়, এই হাওরে কোনো পর্যটকের নৌকা নেই যা ঘুরতে পারবেন। হয়তো আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। এটা এই সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বা আসার পথে যারা দিরাই যাবেন এই রাস্তা দিয়ে। তবে এই রাস্তা দিয়ে আমাদের সুনামগঞ্জের শেষ প্রান্ত, যেটাকে নেত্রকোনা বলা হয়, এই নেত্রকোনা, শাসনা, জামালগঞ্জ, আপনারা টেকেরঘাট যারা যান, শিমুলবাগান, এই রাস্তাটাই সবাই, এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই এই রাস্তার ডাবর ব্রিজের উপর থেকে আমরা দেখার হাওর দেখাচ্ছি আপনাদেরকে। আর এখনই আমাদের বরের গাড়ি চলে আসবে, তাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু শেয়ার করছি। এই যে দেখুন, বরের গাড়ি চলে আসতেছে, একটু ভিডিওম্যান ভিডিও ধারণ করতেছে, তাই সাথে সাথে আমিও একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমিও একটু ভিডিও করে নিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই হাওরের এর মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, যদি আপনি কখনো বর্ষাকালে এই হাওরের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আসেন, আপনার কাছে লাগবে, অথবা আপনারা অনেকেই কিশোরগঞ্জের মিঠামইন গিয়েছেন এই রাস্তা। এই যে দেখুন, শর্ট রাস্তা, এটা জগন্নাথপুর হয়ে ঢাকা হাইওয়ে রোডে চলে গেছে এই রাস্তাটা। এখন যে এখান থেকে সিলেটে যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে, এই 1.5 ঘন্টার সময় আপনার বেঁচে গেল, 1.5 থেকে 2 ঘন্টা সময় বেঁচে গেল। এই রাস্তাটা আপনার শেরপুর পরে হয়ে এই রাস্তাটা মিলিত হয়েছে। তাই এখন আর মালবাহী গাড়ি বা প্রাইভেট গাড়িগুলি সিলেটে যেতে হয় না, এই রাস্তার মাধ্যমে চলে যায়। আর এই যে দেখুন, দেখার হাওরটা এত সুন্দর। আর সামনেই মেঘালয়, আমাদের আসাম রাজ্য। আর এই যে দেখুন, যারা বিকাল টাইমে অনেক মানুষ মোটরসাইকেল নিয়ে এখানে এসে একটু অনেক সময় ঘুরে বসে যায়, যার যখন সময় হাতে থাকে। আমরা ভিডিও ধারণ করতেছি গাড়ির থেকে, তাই আপনাদেরকে একটু স্পিডেই দেখাচ্ছি। আশা করি যারা ভ্রমণ পিয়াসী, হাওর নদী নালা দেখতে ভালো লাগে বা দেখেন,
আমার এই ভিডিওতে অনেকগুলি হাওরের ছবি অথবা আগেও দেওয়া আছে। আপনাদেরকে শনির হাওর দেখিয়েছি, যেটা বাংলাদেশের লোকমুখে শোনা 2.5 দিনের খাবার হতো সুরা বাংলাদেশের মানুষের, সেই হাওর শনির হাওর। আর এই শনির হাওরের 3 দিকে 3টি জেলা পড়েছে, সেই জেলাগুলিও আপনার আমি নাম বলেছি, থানার নামগুলিও বলেছি। আর এটা হলো আমাদের এম এ মন্নান সাহেবের থাকাকালীন, আওয়ামী লীগ থাকাকালীন এই মেডিকেল কলেজটা নির্মাণ হয়ে গেছে সম্পূর্ণ। এটি দিরাই রাস্তার মুখেই পড়ে গেছে। আর এই দিরাই রাস্তার পাশে যারা সুনামগঞ্জ যাওয়ার পথে এই মেডিকেল কলেজটি স্থাপিত হয়েছে। আর এই এলাকাতে দিরাই রাস্তার পাশে দিয়ে এই যে দেখুন, এটা হলো আপনার দিরাই শাল্লা যারা যায় এই রাস্তায়, বা শাসনা জামালগঞ্জ এই রাস্তায় চলে যেতে পারেন। আর আমরা যে ভিডিও আমরা এখন সিলেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি বিয়ে খেয়ে, তাই দুঃখিত আপনাদেরকে সাথে নিয়ে বরযাত্রী হয়ে গেছিলাম আমরা, আপনাদেরকে নিতে পারি নাই বলে দুঃখিত। আগামীতে ইনশাল্লাহ অন্য বিয়েতে আপনাদেরকে নিয়ে যাব। আর আমার এই খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, একটু দয়া করে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে সুন্দর আকর্ষণীয় প্রাকৃতিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর এই যে দেখুন, এটা হলো সুনামগঞ্জে প্রবেশের সময়, যারা সুনামগঞ্জ জেলাতে প্রবেশ করবেন, প্রবেশের সময় অবশ্যই আকর্ষণীয় সুনামগঞ্জের 2টি জিনিস। প্রথমেই আপনারা দেখবেন এই যে চিত্রটি, শুধু 5 দিয়ে বানানো এই চিত্রটি, এর কিছুক্ষণ পরে শহরে যখন ঢুকবেন তার আগে দেখবেন হাসন রাজার 2টি গিটার রাস্তার 2 পাশে স্থপিত। তখন আপনারা অবশ্যই বুঝবেন যে এটা হাসন রাজার এলাকায় আমরা চলে আসছি। তাই আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এটা হলো এম এ মন্নান সাহেবের বাজার, যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। এই বাজারের নাম হলো শান্তিগঞ্জ বাজার। তো এই বুঝতেই পারছেন কতটুকু শান্তি আছে এই এলাকায়। আর বাজারের ঠিক পাশেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ওই যে একটু দেখা যাচ্ছে গাড়ির পিছনে, ওখানেই এম এ মন্নান সাহেবের বাড়ি হিজল, ওনার বাড়ির পাশেই রাস্তা। চলো এখন আপনাদেরকে দেখাই সিলেট শহরের থেকে। আমি একটা বিল্ডিংয়ের উপর থেকে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি, জানি আপনাদেরকে ভালো লাগবে। আমাদের সিলেটের সবুজ ঘেরা শহরটি, হয়তোবা আপনারা যারা ঢাকা থাকেন জানি না, বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে এতটুকু গাছপালা আছে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ আমাদের ছাতক সিলেট এই পাহাড়ি এলাকা, আর এই এলাকায় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, নদী, খালা, ঝর্ণা, এগুলি ভরপুর, সবই আল্লাহর দান। আর যারা সিলেটে আসবেন অবশ্যই এই সুন্দর সুন্দর জিনিসগুলি ঘুরে যাবেন, দেখে যাবেন। আর এই যে দেখুন, আমাদের সিলেটের শহরে যারা হোটেল নেবেন, অবশ্যই হোটেলের, যদি আপনারা শাহজালাল মাজারের আশেপাশে হোটেল নেন, তাহলে এই হোটেলের আশেপাশে থেকে আপনি চাইলে জাফলং যেতে পারবেন, চাইলে সাদা পাথর যেতে পারবেন, চাইলে বিস্তাখান্দি যেতে পারবেন, চাইলে রাতারগুল যেতে পারবেন, চাইলে শিমুল বাগান যেতে পারবেন। অনেক জায়গায় এই রোড থেকে যাওয়া যায়। আর আমরা যে জায়গা থেকে ভিডিও ধারণ করতেছি, এটা হলো সিলেটের প্রাণকেন্দ্র শহীদ বাজার এবং মদিনা মার্কেটের মাঝে, রাকিব আলী মেডিকেলের ঠিক সামনে এই হোটেলটি। এটা হোটেলটির নাম হলো হোটেল গ্র্যান্ড আক্তার। তার এখান থেকে আমরা ভিডিওটি ধারণ করতেছি। এখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি। অনেক সুন্দর একটি আকর্ষণীয় আমাদের শহরটা, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন সিলেট স্টেডিয়াম, সিলেট এর বিমানবন্দর, চা বাগান, আরও সুন্দর সুন্দর হোটেল আছে আমাদের সিলেটে। আপনাদের যারা অনলাইনে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন, খুব সুন্দর সুন্দর হোটেল। এটা হলো রাকিব আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা সিলেটের প্রাইভেট হাসপাতাল। আমার
এদিকে, আর একটু ডান দিকে গেলেই আমরা দেখতে পাই সিলেট এমএজি মেডিকেল। আর এটা হলো সিলেট সুনামগঞ্জ সড়ক, যেটা এইটার শহরের ভিতর থেকে বার হওয়ার রাস্তা। আর আমার এই যে একটু ওপাশ দিয়ে আরেকটি রাস্তা আছে আমার পিছন দিকে, যেখান থেকে ভিডিও করছে তার পিছন দিকে হাইওয়ে রোড। এখন শহরে অনেক গাড়ি ঢুকে না, যার কারণ হলো সিলেটের বাহির দিকে হাইওয়ে রোডগুলি হওয়ায় শহরের বাইরে দিয়ে যানজটের কারণে আলাদা করে রাখা হয়েছে শহরকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য। আর আপনারা জানেন সিলেট হলো বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। আর এই সিলেটের অনেক কৃতি সন্তানরা আছে যারা লন্ডন আমেরিকায় মেয়র হিসেবে নিয়োজিত, বা বড় বড় ব্যবসায়ী, ফুটবলার, সবই আমাদের সিলেটের, বেশিরভাগই বাংলাদেশের মধ্যে সিলেটের লোকেরা। তাই সিলেট শহর যারা ঘুরতে আসেন অবশ্যই দেখতে আসবেন, সুন্দর শহর আমাদের সিলেট শহরে। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই দেখবেন সিলেটের আকর্ষণীয় জায়গা হলো মাধবকুণ্ড, সাদা পাথর, রাতারগুল, বিছনাকান্দি সহ বিভিন্ন জায়গা, চা বাগান। হ্যাঁ, আরও আকর্ষণীয় জায়গা আছে সিলেটে ঢোকার আগে, মৌলভীবাজার জেলায় পড়ে গেছে। এটা হলো আপনার শ্রীমঙ্গল চা বাগান, যা আকর্ষণীয় চা বাগান, খুব সুন্দর, আপনারা ওগুলো দেখতে পারেন। তবে যারা পাথর দেখতে ভালো পান, পাহাড় দেখতে ভালো পান, অবশ্যই আপনারা সিলেট শহরে চলে আসুন। সিলেট শহর থেকে সাদা পাথর। আরেকটি আপনাদের জন্য সুখবর আছে, সিলেটের যারা প্রাইভেট গাড়িতে না আসেন, যদি যারা পরিবহনে যেতে চান, সিলেটের এখন সাদা পাথর টু সিলেট শহরের এসি বাস চালু হয়েছে। এটা বিগত কিছুদিন ধরে। যারা সাদা পাথর যেতে চান মাত্র 100 টাকা করে সাদা পাথরে আপনাদেরকে সিলেট থেকে সাদা পাথর নিয়ে যাবে এসি বাস। এটা কখনো অনলাইন টিকিট নেওয়া লাগে না, প্রয়োজনে আপনারা সাথে সাথে টিকিট কেটে আপনারা চলে যেতে পারেন সাদা পাথর এসি বাসে করে। আপনারা ঘুরে দেখে আবার সাথে সাথে আপনার হোটেলে চলে আসবেন। এই যে দেখুন এয়ারপোর্ট থেকে বিমান উঠতেছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি একটু। ঠিক আমি যেখান থেকে দাঁড়িয়েছি এর ওই যে পাহাড়ের ওই পাশেই আমাদের সিলেটের উসমানী বিমানবন্দর। এই বিমানবন্দর এখান থেকে মোটামুটি দেখা যায় বিমান উঠা নামানো। তাই আমি আপনাদেরকে একটু দেখালাম। আর খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আপনাদেরকে একটু দেখাবো নিয়ে আমরা চা বাগান। আমরা যেখানে আছি রাকিব আলী মেডিকেলের পিছনে চা বাগান। চলে আসুন আপনাদেরকে একটু চা বাগান ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই হলো রাকিব আলী মেডিকেল কলেজের ঠিক উত্তর পাশে খুব সুন্দর চা বাগান। আপনারা যদি সিলেটে ভ্রমণ করতে আসেন তো অবশ্যই যারা চা বাগান দেখবেন, এয়ারপোর্ট রোডে অনেক চা বাগান আছে। আর যারা সিলেট রাকিব আলী মেডিকেলে আসেন আর চা প্রেমী মানুষ যদি থাকেন, বাগান দেখার ইচ্ছা থাকে, তাই রাকিব আলী মেডিকেল থেকে যখন আপনার সামনে নামবেন, মেডিকেলের সামনে আসবেন, ঠিক ডাইন দিকে চলে যাবেন, ফার্মেসির পিছনেই চা বাগান। এখানে কয়েকটা আছে, সেলফি স্টেজ জায়গাও আছে, অনেক সুন্দর জায়গা আছে। আপনাদের যার ভালো লাগে অবশ্যই চা বাগানটা ঘুরে দেখে আসবেন। এটা হলো রাকিব আলী মেডিকেলের ঠিক পাশেই, সম্ভবত 100 মিটারও হবে না, 30 থেকে 40 মিটারের ভিতরে চা বাগানটা। মেডিকেলের পাশেই, রাস্তার ওই পাশেই, দোকানের পিছনে যাই, যার কারণে বোঝা যায় না যে ওখানে একটা চা বাগান আছে। কারণ অবৈধ জানি না, বৈধ অনেকগুলি স্থাপনা হয়ে গেছে। আগে চা বাগানটা ওপেন ছিল, সবাই দেখা যেত মেডিকেলের ভিতরে থেকে বসে, কিন্তু এখন ফার্মেসি হওয়ায় আর দোকান হওয়ায় পিছনে এটা আর দেখা যায় না। তাই যারা অবশ্যই দেখবেন চা বাগান, চা প্রেমী যারা, এই রাকিব আলীর পাশেই। এদিকে যদি না চিনেন তাহলে আরেকটি বলি, রাকিব আলী মেডিকেল না চিনলে আপনারা যারা ফাটানটিলা পয়েন্টে আসবেন, এইখান থেকে আপনারা যদি কেউ আপনার গোয়াবাড়ির রাস্তা বলেন, বা ইসলামপুর রাস্তা, বা আপনার খড়েরপাড়া যাওয়াত,
এই চা বাগানের পাশে দিয়েই যেতে হবে। তো অবশ্যই যখন যাবেন অবশ্যই ড্রাইভারকে বলবেন আমি একটু বাগানে যাব, দেখব বা বাগানে যাব। আপনাকে ড্রাইভারে দেখায় নিয়ে আসবে। খুব আকর্ষণীয় বাগানগুলি। হ্যাঁ, তবে যারা চা বাগানে আসবেন নতুন, দয়া করে একটি কথাই বলবো, আপনারা কখনো বাগানের ভিতরে সারিবদ্ধ বাগান যেটা, বাগানের ভিতরে একা ঢুকবেন না। ঢুকলে নিচের দিকে খেয়াল রাখবেন। আমাদের সিলেটি ভাষায় বলে এখানে চীনা যুগে এখন বৃষ্টির মৌসুম, যুগ থাকতে পারে। তাই আপনারা ঢোকার সময় এই খেয়াল করবেন, যুগ বা সাপ থাকতে পারে। তবে বাগানের ভিতর যে রাস্তা যেদিকে এদিকে যাবেন। হ্যাঁ, আসুন আপনাদেরকে আমরা একটু হোটেলটা দেখাই। আজকে বৌভাত, আর বৌভাতের আয়োজন করা হয়ে গেছে। এখন প্রায় দুপুর টাইম। বরকন্যাও চলে আসছে, হয়তো লিফটে আছে। আর আমি এই সুযোগে আপনাদেরকে দেখাই আমরা যে পার্টি সেন্টারটা আমরা বৌভাতের জন্য রেডি করা হয়েছে, সেটা আসলে খুব সুন্দর। এই সেন্টারটা সেটা হলো হোটেল গ্র্যান্ড আক্তারের উপর, তাই আপনাদেরকে দেখালাম। আর আরেকটা জিনিস সুন্দর লাগলো আমার, তাই দেখুন তো আজকের বিয়ের বরের খাটটা কেমন সাজানো হয়েছে। আশা করি আপনারা অবশ্যই বরের খাটটা দেখে অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের সাজসজ্জার যদি প্রয়োজন মনে করেন, খান মিডিয়া চ্যানেল সাথে যোগাযোগ করলে অবশ্যই পারবেন, বা খান ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্লাব রোড সাতক, এই নম্বরে। তাই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আবারও দেখা হবে অন্য একটি ব্লকে, এই বলে বিদায় নিলাম।